বাড়ছে মিসক্যারেজের প্রবণতা। এখন থেকে সতর্ক না হলেই বিপদ। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। প্রতিটি নারী মাতৃত্বের স্বাদ পেতে চায়, এই নিয়ে থাকে অনেক স্বপ্ন। একটা সময় এটাই স্বাভাবিক ছিল যে বিয়ের পর মেয়েরা মা হবে, তবে এখন সবটাই ইচ্ছের উপর নির্ভরশীল। অনেকেই স্বেচ্ছায় মাতৃত্ব বেছে নেন, আবার অনেকে তা এড়িয়েই যান। এখন অধিকাংশই 30 পেরোলে তবেই বিয়ের পিঁড়িতে বসেন, তাই 35 পেরোলেই মা হন তারা। 40 পেরিয়ে মাতৃত্ব এখন আর জটিল ব্যাপার নয়। তবে এমন অনেকেই আছেন যারা 25 থেকে 26-এও মা হচ্ছেন। তবে দুঃখের বিষয়, আগের থেকে এখন মিসক্যারেজ বা গর্ভপাত অনেকটাই বেড়েছে। গর্ভধারণের পর থেকে 20 সপ্তাহের মধ্যে গর্ভের বাচ্চা আপনা আপনি নষ্ট হয়ে যাওয়াকে বলে গর্ভপাত। বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভপাত হয় গর্ভধারণের প্রথম 12 সপ্তাহের মধ্যে। এর মধ্যে 7 থেকে 12 সপ্তাহের বেশি ঝুঁকিপূর্ণ। এই সংক্রান্ত সমস্যা প্রায়ই হয়ে থাকে। কোনো মেয়ের কাছেই গর্ভপাত একটা দুঃস্বপ্নের মতো। অনেকের এমনও হয়েছে যে একাধিকবার গর্ভপাত হয়েছে। আর তাই আজকাল চিকিৎসকরা গর্ভপাত বা মিসক্যারেজ নিয়ে মহিলাদের বারবার সতর্ক করছেন। তবে সমস্যা হলো, মেয়েরা নিজেরাই এই বিষয়ে সতর্ক নন। অন্তত এমনটাই দাবি চিকিৎসকদের। চিকিৎসা বিজ্ঞানে বলা হয়, অর্ধেক গর্ভধারণই গর্ভপাতের শিকার হয়। বহু ক্ষেত্রে মহিলা জানেনই না যে তিনি গর্ভধারণ করেছিলেন, অথবা তার প্রেগন্যান্সি এসেছিল, যে কারণে তাদের পড়তে হয় এই মিসক্যারেজের চক্করে। একবার মিসক্যারেজ হলে বাড়ে জটিলতা, ফের সেই সম্ভাবনা থেকেই যায়। তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলাই ভালো। অনেকেরই অতিরিক্ত সুগার প্রেশারে ভোগেন, নিয়মিতভাবে তার ওষুধও খান, আবার গর্ভাবস্থাতেও সুগারের কবলে পড়েন। প্রথম থেকেই কঠোর ডায়েট করুন, চিকিৎসকের পরামর্শ নিন, কারণ হাই সুগারের জন্য অনেক সময় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। গর্ভপাতের আশঙ্কা থেকেই যায়। অনেকেরই ইউটেরাসের সমস্যা থাকে, পিসিওডির সমস্যা দেখাই যায়, যা থেকে গর্ভপাতের সম্ভাবনা আরও বাড়ছে। অনেক সময় ওষুধেই কাজ হয়ে যায়, কিছু সময় সার্জারিরও প্রয়োজন পড়ে। তাই সময় নষ্ট না করে চিকিৎসা করতে থাকুন, বারবার ইউএসজি করে দেখুন। এক্ষেত্রে চিকিৎসক যা বলবেন তাই করবেন। তবে কোভিডের পরবর্তী সময় মহিলাদের মধ্যে একাধিক সমস্যা বেড়ে চলেছে, বিশেষ করে হরমোনের অসামঞ্জস্যতা। থাইরয়েড আর প্রোজেস্টেরন হরমোনজনিত সমস্যা থেকেই মিসক্যারেজের আশঙ্কা বাড়ে। তাই যদি গর্ভধারণের পরিকল্পনা থাকে, প্রথম থেকেই এই দুটি হরমোনের পরীক্ষা করাতে একদম ভুলবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধও খেতে হবে। মহিলাদের মধ্যে ইউরিন ইনফেকশন এমনিই বেশি, আর তাই গর্ভবতী অবস্থায় এই দিকটি নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে সেখান থেকে গর্ভপাতের আশঙ্কা থেকেই যায়। তাই গর্ভপাতের সমস্যা থেকে বাঁচতে ইনফেকশন রোধ করা গুরুত্বপূর্ণ।